কিছু কিছু ছবি এমন হয় যে ছবিগুলো শেষ হয়ে যাওয়ার পরে ছবির যে রেশ, ছবির যে ইম্প্যাক্ট, সেটা ভীষণ পরিমাণে অডিয়েন্সের ওপর ফেলে। আমি এই ছবিটাকে একটা থ্রিলার ছবি হিসেবে দেখতে বসেছিলাম, এবং আমি মিথ্যা বলবো না, এই ছবিটা কিন্তু একটা মিস্টিরিয়াস রাইড দিতে তোমাকে সক্ষম। মানে তুমি ছবিটার সাথে হুক থাকবে। কিন্তু এই ছবির শেষের যে 10-15 মিনিট সেটা এরকম, তুমি ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে যাবে। তুমি চাইবে এই ছবির যে প্রোটাগনিস্ট সে খোঁজটা পাক, এবং শেষ ভাগে প্রত্যেকটা ক্যারেক্টারের যেরকম ধরনের চাউনি, তারা যেরকম টেনশনে রয়েছে, বিশ্বাস করো দর্শক হিসাবে তুমি সেই টেনশনটা ফিল করবে। ছবির নাম হচ্ছে উইর। এই ছবিটা জিও প্লাস হটস্টারে এসেছে হিন্দি ডাবিং এর সাথে। এটা একটা মালায়ালাম ছবি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে রশন ম্যাথিউ। ছবির গল্পটা আমি তোমাদের জন্য একটু করে বলছি। আমি তোমাদের বলবো, যদি আমাকে ট্রাস্ট করো এই ছবিটা গিয়ে জিও প্লাস হটস্টারে দেখো। এই ছবিটা একটা সত্যি ঘটনা অবলম্বনে। তুমি জাস্ট ভাবতে পারছো এরকম একটা ঘটনা ঘটেছে, সেটার উপর বেস করে এরকম একটা ছবি হয়েছে। গল্পটা হচ্ছে, শুরুর দিকেই পুলিশ অফিসাররা একটা ডেড বডি পায় যেটা কুয়োর মধ্যে পড়ে রয়েছে। এবার এটা কি সুইসাইড না এটা মার্ডার? যদি কেউ মার্ডার করে থাকে তাহলে তার ইন্টেনশন কি, এবং গল্প যখন আস্তে আস্তে ঘুরতে থাকে তখন তুমি বুঝতে পারবে যে যতটা সোজা সাপটাই ছবিটা ভাবছিলাম, ছবিটা অতটা সোজা সাপটা নয়। এবং শুরুর দিকে একটা ডট, সেটা কিভাবে কানেক্ট হচ্ছে, এবং ওই যে বললাম আমরা ভীষণভাবে এই ছবিটাকে নিজের করে নিই। আমাদের মনে হয় প্রোটাগনিস্ট সেই খোঁজটায় পৌঁছাক। তো এর থেকে বেশি একটা ছবির থেকে তুমি কি চাইতে পারো? এই ছবিটা ভীষণ পরিমাণে তোমার সঙ্গে জুড়ে যাবে। ছবির যদি পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, দেখো আমার এই ছবিটা বেশ বেশ ভালো লেগেছে। আমি বললামই আমি একটা থ্রিলার ছবির আশা করেছিলাম, কিন্তু এই ছবিটা ইমোশনাল করে দিতে পারে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে ছবিটা ভীষণ পরিমাণে একটা টাইট ছবি। ছবির স্ক্রিন প্লে সেটা প্রপারভাবে গল্পটার থেকে এদিক ওদিক কোনো জায়গায় সরে না। ইনভেস্টিগেশন ছোট পরিসরে হচ্ছে, কিন্তু সেটার মধ্যে ডিটেলিং রয়েছে। এবং ওই যে একটা ছবি যদি তোমার সাথে জুড়তে পারে, এর থেকে বড় কি হতে পারে? ছবির যে ইমোশন সেটা খুব স্ট্রং। সেই কারণে এই ছবিটা দেখার সময় আমাদের মনে হয় যে ভাই, ওদের সাথে যেন কিছু না হয়, যেন এটা আনসলভ না থেকে যায়। যে কারণে সেটা খুব ভালো পরিমাণে ওয়ার্ক করে। এই ছবির ঠিক ইন্টারমিশনের একটু আগে একটা টুইস্ট আসে। এবার তোমার মনে হবে জিনিসটা এত তো সোজাসাপটা হবে না, কিন্তু যে জিনিসটা যেই পয়েন্টে আসবে সেটা মজার। তারপর আবার জিনিসটা যখন ঘটবে সেটা মজার। তো স্ক্রিন প্লে ভালো, ডিরেকশন ভালো, ট্রু ইভেন্ট ফলো করে তারা যেরকম ভাবে প্লটটা বুনেছে সেটা মজাদার। এখানে পারফর্মাররা ভালো কাজ করেছে। রশন ম্যাথিউকে খুব ভালো লাগে, তার চরিত্রটা যেরকম খুব সুন্দর বানিয়েছে। সাপোর্টিং কাস্টে যারা রয়েছে প্রত্যেকে ভালো। যাকে অ্যান্টাগনিস্ট দেখিয়েছে তার পারফরমেন্স অবশ্যই দেখো। এই ছবিটা যেরকম ভাবে শুট করেছে, যেরকম ছবির টেক্সচার, যেরকম নেচার, সেটা ভালো লাগে। সেটা মালায়ালাম ছবিতে বারংবারই ভালো হয়। এবং ওরা যেরকম ভাবে একটা ছবিকে প্যাটার্ন ভেঙে একটা ছবিকে নিয়ে যেতে পারে না, আমার মনে হয় এটা হয় না। আমাদের এখানে সবকিছু খুব রুটিন মাফিক হয়। এই যে ডিরেক্টর, তার একটা কাজ আমি দেখেছিলাম জোসেফ বলে, জজু জর্জের, তুমি সেই কাজটা দেখো, সেটাও কিন্তু ভালো থ্রিলার। তো একটা আরেকটার থেকে এতটা আলাদা করতে পারে। আর ছবির ক্লাইম্যাক্স, এত ভালো ক্লাইম্যাক্স। আমি যখন রাখ দেখেছি অ্যামাজন প্রাইমে, ওই যে এন্ডটায় না, আমি চাইছিলাম আলি ফ্যাজল অ্যান্টাগনিস্টকে মারুক, তাকে মার, এই মারটাও ডিজার্ভ করে। এটা যখন অডিয়েন্স হিসেবে আমি চাইছি, তার মানে কি লেভেলে সেটা ওয়ার্ক করছে। আমি বলছি এই কাজটার ক্ষেত্রেও এন্ডে কোথাও একটা কি সেটা হয়। তো ওভারঅল খুব ভালো একটা কাজ, দেখো ভালো লাগবে। এবার তুমি যদি এই কাজটার থেকে পরপর পরপর টুইস্ট দেখবো, এমন একটা শার্প থ্রিলার যেরকম দেখিনি মাথা ঘুরে যাবে, এটা কিন্তু ওই গথের ছবি নয়। এর থেকে ওই এক্সপেকটেশনটা রেখো না, এটা একটা অন্য জোনের কাজ। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।